একদম পরিষ্কার দেখা যাচ্ছে কিউলেক্স মশা বাড়ছে, এডিস মশা কমছে। মার্চ মাসের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত ঢাকায় কিউলেক্স মশার যন্ত্রণায় বসতে পারবেন না। এই মুহূর্তে আমার ফিল্ডে টিম আছে, আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে। আমাকে এখন যে ছবিগুলো আসলো আমরা যদি দেখাই যে আমাদের সার্ভে চলছে, এখন ছবিগুলো আমাদের নিয়মিত আসে কোথায় কোথায় মশা চলছে বা কী অবস্থা। আজকের আমার বক্তব্য যেটা আছে রিটেন, এটা আপনাদের কাছে হয়তো যাবে, কিন্তু আমি রিটেন বক্তব্য সাধারণত পড়ি না, তবে শুধুমাত্র টাইটেলটা পড়ি। টাইটেলটা আপনাদের কাছে ভালো লাগবে। ঢাকায় কিউলেক্স মশার উত্থান এবং এডিসের নীরব অপেক্ষা। 2026 সালে কি আমরা আবারও উদাসীন থাকব? যেহেতু নতুন বছর জানুয়ারি মাস, আমরা 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত ডেঙ্গুর ইতিহাস জানি। আমাদের আপা থাকলে, নিশাত আপা থাকলে ভালো হতো, বা আমাদের চিফ হেলথ অফিসার উত্তর থাকলে ভালো হতো। সাকিব অনেক ছোট অফিসার, সাকিব কতটা করতে পারবে আমরা জানি না। তবে এই মুহূর্তে আপনাদের জন্য যেটা আমি বলতে পারি, আমি একটি ডেটা দেখাই আপনাদের কাছে। এই রিপোর্টটা হয়তো অনেকের কাছে গেছে। এটা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে সার্ভিলেন্স চুক্তির আমাদের ডেটা। একটা জিনিস আপনারা খেয়াল করেন, এই রিপোর্টটা আপনাদের কাছে থাকতে পারে। এখানে আমরা জুলাই মাস থেকে দিয়েছি। জুলাই মাস থেকে শার্প ডেক্লাইন হয়েছে এডিস মশা। এডিস মশা দেখেন একদম সরাসরি কমে এসছে। আর কিউলেক্স মশা কী পরিমাণ বাড়ছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। কিউলেক্স মশা বাড়ছে, এডিস মশা কমছে। এখন এখানে আমি কিউলেক্স অবহেলিত কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা, আমি একটি টাইটেল করেছি। আরেকটি হচ্ছে এডিস কমছে, এতে আত্মতৃষ্টির সুযোগ নেই। এডিস এখন কমবে, এটাই স্বাভাবিক, কারণ আপনারা জানেন যে বৃষ্টিপাত নাই। আমাদের যে জায়গাতে পানি জমা হয়ে এডিস প্রজনন হওয়ার কথা ছিল সেটা কমে গেছে, এবং প্রচুর শীত থাকার কারণে এডিসের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সেটাও স্লো হয়েছে। তবে একদম ভিন্ন চিত্র অপোজিট হয় কিউলেক্স মশার ক্ষেত্রে। আপনারা এখন লিখে রাখতে পারেন আগামী মাসে মার্চ মাসের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত ঢাকায় কিউলেক্স মশার যন্ত্রণায় বসতে পারবেন না। আপনারা লিখে রাখতে পারেন আমার এই কথাটা, যদি না ফলে আপনারা পরে আমাকে বলবেন।